তোমার বর তোমাকে খুব ভালোবাসে। তোমার এই ভালোবাসার মুহূর্তগুলোকে হাতের মুঠোয় আঁকড়ে ধরে রাখো। ব্যাপারটা কি বলো তো? তুমি কোনো উগ্রপন্থী টুগ্রপন্থী নাকি? আই মিন টেররিস্ট? তাকাও, তাকাও আমার দিকে। তুমি হঠাৎ করে নাম কেন ভাড়ালে শুনি? ना मतलब ऐसे ही উনি শুধু শুধু আমার নাম জেনে করবেনই বাকি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কথার মানে কি? কেউ যদি তোমাকে নাম জিজ্ঞাসা করে আর তার যদি তোমার সাথে কোনো প্রয়োজন না থাকে, দরকার না থাকে, তুমি তাকে বানিয়ে একটা দুম করে অন্য নাম বলে দেবে? হ্যাঁ, এটা কোনো কথা হলো? এই শোনো, এই মেয়ে, তোমার কোনো কথাবার্তার কোনো মাথা মুন্ডু আমি খুঁজে পাচ্ছি না। এরকম আচ্ছা কি হয়েছেটা কি বলুন তো? আপনি তো আপনার প্রিন্সিপাল নিয়ে চলেন, তাহলে অন্য কেউ যদি তার প্রিন্সিপাল নিয়ে চলে তাতে আপনার কি? আরে আমি কাকে আমার নাম বলবো কি বলবো না সেটা তো আমার পার্সোনাল ব্যাপার। আপনি কেন? আর তাছাড়া আমি আমার সমস্ত আইডেন্টিটি প্রুফ আপনাকে জমা দিয়ে এখানে থাকছি, তাহলে আপনি কেন আমাকে শুধু শুধু সন্দেহ করছেন? ভোর হয়ে এসছে, কফি খাবে? কফিতে স্ট্রেস কমায়, কিন্তু কাকে বানাতে বলি? আমি বানাবো? না না, তোমাকে বানাতে হবে না, তুমি আমার গেস্ট। দেখি আমি আপনি বসুন। কফিটা আমি খুব একটা খারাপ বানাই না, আর আপনি সারাদিন খাটাখাটনি করেন, টায়ার্ড আছেন, আর ঘুম চোখে কফি বানালে স্ট্রেস বাড়াবে না কমাবে সেটাও আপনি বুঝতে পারবেন না। আচ্ছা যাও, কফি খেতে খেতে অনেক গল্প করা যাবে। আমার মনে হচ্ছে তোমার থেকে আমার অনেক কিছু জানার আছে। কিচেনটা এই বাঁদিকে গিয়ে করিডোরের একদম লাস্টে। তুমি এত কষ্ট করছো, যাকে ভালোবেসে যার মঙ্গলের জন্য তুমি এত কিছু করছো, সে কি আদৌ সবের যোগ্য? তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে। একতরফা দোষী বা দিই কেমন করে আলো? আমি যে ওকে ভালোবাসি সেটাও তো কোনোদিন বুঝতে দিইনি। ভালোবাসাটাকেও কখনো কখনো দেখাতে হয়, তাতেও তো মানুষ পাল্টায়। আজই তো তোমার বড়দাকে কেমন অন্য রকম লাগছে, মনে হচ্ছে হঠাৎ যেন মানুষটা পাল্টে গেছে। পৃথিবীতে চমৎকারও তো ঘটে, হয়তো আজ ঘুম থেকে উঠে ও আমার সঙ্গে অন্যভাবে কথা বলবে। সারা রাত কিভাবে বসেছিলে?
কি ব্যাপার, এবার কি সকাল সকাল জ্ঞান শুরু করবে? কাল রাতে 2 দিন পর বাড়ি ফিরেছো, তো সেটা নিয়ে কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত চেয়েছি কোনোদিন? চিন্তাও তো হতে পারে। মটকা গরম, মটকা গরম করো না। তোমার এই ভাঁড়ো করে শুনে ইচ্ছে ঘুমিয়ে যাবে। যাও জানিস সব। মুখ ধুয়ে নাও, দিচ্ছি। তোমার এই এক সুজি ভাই, আর মুখটা ধোবো কি করে? দেখছো না মেয়ে হাত ধরে ঘুমোচ্ছে। কি বললে তুমি? বুঝো কাণ্ড। বললাম সারা রাত ইচ্ছে আমার হাত ধরে ঘুমিয়েছে, ভেবেছে ওর বাবাই ওর পাশে আছে। আমি তোর জ্যাঠা, বাবারই মতন তো নাকি। তুমি সারা রাত জাগার পরে ঘুমিয়েছিলে, তাই বিরক্ত করলাম না। আমি একটু বাইরে বাইরে যাচ্ছি। এমনিতেও আমি ভালো মতোই বুঝতে পারছিলাম আমি তোমার কাছাকাছি থাকলে তুমি কতখানি অস্বস্তি বোধ করো। আশা করি তোমাকে আর সেই অস্বস্তির মধ্যে পড়তে হবে না। আমরা আজ বেলা 12টার পর বেরিয়ে যাচ্ছি, সেই মতো গোছগাছ করে রেখো। আমি সময় মতো ফিরে আসবো তোমাকে নিয়ে যেতে। এর মধ্যে যদি কিছু দরকার হয় আন্টিকে বলো প্লিজ। উনি তোমার খাবার ঘরে দিয়ে যাবার ব্যবস্থা করবেন। দয়া করে কিছু মনে করো না। আমি চেষ্টা করব সবকিছু ভুলে যেতে। আমি তোমায় কথা দিলাম, এরপর থেকে আমাদের মধ্যে সত্যি বন্ধুত্বের থেকে বেশি আর কোনো সম্পর্ক থাকবে না। আর এবার কথার খেলাপ হবে না। ইতি শুভ। তুমি এমন মেয়ে, ঝড়ে তোমার বুকের ভেতর একেবারে ফেটে যাচ্ছে, কিন্তু কিছুতেই তুমি মুখে স্বীকার করবে না। বেশ, স্বীকার করো না। কিন্তু কি জানো তো, এসব ব্যাপার তুমি যতই চেপে রাখবে, কোনো না কোনো ভাবে কারোর না কারোর কাছে সেটা প্রকাশ পেয়ে যাবে। লাগলো চোখে